ইসকনের চামড়া তুলে নেব আমরা, ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসকনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। নারায়ে তাকবীর, এক দুই তিন চার, ইসলাম দুই বাংলাদেশ, এক দুই তিন চার, ইসলাম দুই বাংলাদেশ। সংগ্রামী বন্ধুগণকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন মুসলমান সংগঠন যা আমাদের দেশকে শান্তিপূর্ণ অবস্থায় থাকতে দেয় না, আমরা জেনেছি কিছুদিন আগে আমাদের আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দেশের এক স্বৈরাচারকে পতন করতে পেরেছি। পুনর্বাসন করার জন্য ভারতের এজেন্টরা, ভারতের দালালেরা বিভিন্ন পায়তারা করছে দেশে এই ফ্যাসিস্ট সরকারকে আবার পুনর্বাসন ঘটানোর জন্য। এই ধারাবাহিকতায় তারা আমাদের ধর্মে আঘাত এনেছে। এখানে আমি প্রথমে বলে দিতে চাই, আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, আমাদের কোনো বিরোধতা নাই। কিন্তু ইসকন নামক জঙ্গি সংগঠন আমাদেরকে এমন ভাবে স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে গেছে যেন হিন্দু সম্প্রদায় এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায়, মারামারি হানাহানি শুরু হয়ে যায়, যার ফলে ফ্যাসিস্ট সরকারকে তারা এই বাংলায় আবার পুনর্বাসন ঘটাতে পারবে। তাদের এই মাস্টার প্ল্যান আমরা কখনো সফল হতে দিতে পারি না। আমাদের যারা মুসলমান আছে, যাদের শরীরে রক্ত এখনো আছে, আমরা কখনো এই দেশে ইসকনকে প্রতিষ্ঠিত এবং ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত হতে দেব না। আমি আবার প্রথমে বলে দিতে চাই যে কোনো অন্য ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা সবাই একসঙ্গে শৃঙ্খল ভাবে সুন্দর ভাবে বসবাস করতে চাই। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা কাফিরুনে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার মানে যার ধর্ম সে পালন করবে। তো আমার ধর্ম মুসলমান, আমি মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম পালন করবো। যে হিন্দু, সে হিন্দু ধর্ম পালন করবে। কিন্তু ভারতের এজেন্টরা এই দেশে আমাদের বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য ঘটানোর জন্য অনেক পায়তারা শুরু করছে। এর ফলে আপনি জানেন দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকাররা আমাদের দেশকে ভারতের কাছে করতে গিয়েছিল। তার মধ্যে 24-এর গণ অভ্যুত্থানের ফলে তারা আর সফল হতে পারেনি। আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে সরাতে পেরেছি। কিন্তু স্বৈরাচারকে পতন ঘটালেও স্বৈরাচারের মাস্টার প্ল্যান কিন্তু এখনো পতন হয়নি। কারণ তারা বিভিন্ন পায়তারার মাধ্যমে আমাদের দেশে আবার ফ্যাসিস্ট সরকারের অঙ্গরাজ্য বানাতে দেয়। এই দেশ 9 মাস দীর্ঘকায়ী রক্তের ফলে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে আমাদের যে দেশটাকে আমরা পেয়েছি, সেই দেশটাকে আমরা কখনো, একজন আইনজীবী চট্টগ্রামের আলিফ ভাইকে তারা ইসকনের জঙ্গিরা কালকে জবাই করে হত্যা করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কাউকে প্রতিষ্ঠিত হতে দেব না। তাই সবার উদ্দেশ্যে বলে দিতে চাই, আমাদের কারোর সাথে কোনো দাঙ্গা, কোনো নৈরাজ্য, কোনো কিছু না। আমরা চাই ইসকন নামক এই জঙ্গি সংগঠন আমাদের দেশে প্রতিষ্ঠিত না হোক, আর আমাদের দেশ সুন্দর শৃঙ্খল ভাবে যেন পরিচালনা হয়। এই কথা বলে আমি আমার খবর শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা রিসেন্ট যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু সবাই অবগত আছি। কোনোভাবে আমরা সাথ দিব না। ভাইরা আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এখন আমাদের জহরের নষ্ট হয়ে গেছে, আদান দিচ্ছে, এই টাইমে বক্তব্য সেটাই করা যাবে না এবং আমাদের প্রোগ্রামও চালানো যাবে না। এই কারণে এই লাস্ট কথা বলে শেষ করে দিতে চাই। আমার শহীদ জনতাকে সবাইকে আবার প্রোগ্রাম এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং সকল মুসলমান জাতিকে আমাদের সাথে ঐক্য হওয়ার অনুরোধ করতেছি।